নিরহ ছাত্র সমাজের উপর, নিরহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে, জুলুম এবং নিষ্পেষণ করেছে এবং কোথায় কোথায় মামলা মোকদ্দমা দিয়ে জেলে পুরিয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এই জুলুম 2009 সাল থেকে 24শে জুলাই পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার অব্যাহতভাবে চালিয়েছে। কিন্তু এই জুলুম থেকে বাঁচার জন্য, আওয়ামী এই নির্যাতন থেকে বাঁচার জন্য এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, সকল প্রকারের মানুষ আওয়ামী সরকারকে পদত্যাগ করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে। এই ইসলামী আন্দোলনকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু কোন ষড়যন্ত্র জামাত ইসলামীর পথ রোধ করতে পারেনি। পাকিস্তান আমলেও জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছিল, বাংলাদেশ হওয়ার পরেও জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু জামাত ইসলামী যে আদর্শকে লালন করে সে আদর্শের পতন ঘটানো সম্ভব হয়নি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই। যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, যার প্রথম নেতৃত্ব দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকে শুরু করে এ পর্যন্ত যারা এই আন্দোলন পরিচালনা করেছেন তাদের উপর যুগে যুগে জুলুম, নির্যাতন, অত্যাচার তাদের উপর হয়েছে। তাই আমরা দেখি শুধু আজকের ইতিহাস নয়, জামাত ইসলামী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে জামাত ইসলামীর উপর নির্যাতন করা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। বিশ্বের মানুষ যদি মুক্তি পেতে চায়, আজকের এই হাহাকার করা নৈরাশ্যে নিমজ্জিত আজকের এই মানুষগুলো যদি মুক্তি পেতে চায়, ইসলাম ছাড়া মানবতার মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। আজকের পৃথিবীর মানুষের কাছে এই কথা দিবালো মুখের মতো পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে আমাদের এই বাংলাদেশকে যদি আমরা একটি শান্তিময় সমাজ উপহার দিতে চাই, আমরা বাংলাদেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে পরিণত করতে চাই, আমরা বাংলাদেশের মানুষগুলোকে যদি স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে চাই, সুশাসন নিশ্চিত করতে চাই, তাহলে ইসলাম কোরআনের আইন ছাড়া এই মানবতার কল্যাণ কখনো সম্ভব নয়। বিগত 53টি বছর আমরা বিভিন্ন শাসনকে দেখেছি, বিভিন্ন তারা শাসনের নামে আমাদের উপর শোষণ করেছে। আগামীতে ইসলাম কায়েমের জন্য আমরা সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।